আর রাজ ভাই, কালকে আমার ছেলের বার্থডে, অবশ্যই কিন্তু আসবেন। আর এই যে আপনিও আসবেন। কি ব্যাপার ফাতেমা, তুমি এসব কি ড্রেস পরে এসছো? এত ঘাটা করে আয়োজন করলাম আর তুমি কি পরে এসছো দেখছো একবার? মানে তোমার কি কোনো ভালো কিছু নাই? তুমি আজকের দিন অন্তত ভালো ড্রেস পরে আসতে পারতে, তাই না? আসলে আপা, আমি না বুঝতে পারিনি যে আপনি এত বড় আয়োজন করেছেন। আসলে কিছু মনে করো না, এই পার্টিতে অনেক নামি দামি গেস্টরা আসছেন আর তাদের সাথে না তোমাকে আসলে মানাচ্ছে না। একটা কাজ করো না, তোমাকে আমি খাবার দিয়ে দিই, তুমি না চলে যাও। আচ্ছা শোনো, তুমি একটু ওই কোণায় যেয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আচ্ছা, কালকে ঠিকঠাক করে যেতে পেরেছিলেন নাকি রাস্তায় আবার জুতো ছেড়ে গিয়েছিল? কি হলো আপা, কোনো কিছু নিয়ে মন খারাপ নাকি? মানে সবাই তো উপাসটায় আছে, আপনি এখানে একা একা বসে আছেন যে? আরে আপা, কান্না কেন করছেন? কোনো সমস্যা হচ্ছে এখানে? আমাকে বলুন। আচ্ছা ভাইয়া, গরিব হওয়াটা কি কোনো পাপের? আমার কাছে না কেন যেন এখন এটাই মনে হচ্ছে যে গরিব হওয়াটা একটা অভিশাপ। প্রতিনিয়ত মানুষের কথা শুনতে হয়। আসলে কি বলুন তো, আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা আমাকে পড়াশোনা করাতে গিয়ে তার সর্বস্ব শেষ করেছে। তারপর কিছুদিন আগে বাবা মারা যায়। আমি কোন রকম টিউশনি করে নিজেকে চালাচ্ছি। এই টিউশনির টাকা দিয়ে আমার হোস্টেলের খরচ, খাওয়া দাওয়া, ভার্সিটির খরচ সবকিছু দিয়ে আমি হিমশিম খেয়ে যাই। মাস শেষে একটা ভালো জামা তো দূরের কথা, আমি ঠিক মতো খেতে পর্যন্ত পারি না। এত বড় পার্টিতে কি ধরনের জামা কাপড় পরে আসতে হয় আমার আসলে জানা নেই। আজকে আপা আমাকে অনেক অপমান করলো। অবশ্য তারও কোনো দোষ নেই, সে তো আর জানে না আমি কিভাবে দিন কাটাচ্ছি। এগুলো না আমি আর নিতে পারছি না। আমার কাছে এখন এগুলো অনেক কষ্টের। মানুষ একটা মানুষকে এইভাবে ছোট করে দেখতে পারে, আসলে আমার এটা জানা ছিল না। আমারই হয়তো ভুল হয়েছে এরকম বড় লোকদের পার্টিতে আসে।